বার্মিংহামের পর চেন্নাইয়ের দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন বলে খবর ছড়িয়েছে। বিসিবি দু একদিন আগে অনানুষ্ঠানিকভাবে সেটি জানতে পারে। লিখিতভাবে ফলাফল না পাওয়ায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না বিসিবি। গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1-এর একটি ম্যাচে। টুর্নামেন্টে সারের হয়ে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। টন্টনে অনুষ্ঠিত ম্যাচে 111 রানে হেরে গিয়েছিল সারে। তবে 2 ইনিংসে 63 ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন 9 উইকেট। ম্যাচের প্রায় 2 মাস পর জানা যায় ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ম্যাচের 2 আম্পায়ার। জানা গেছে বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ফেল করার পর গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন সাকিব। পরে পরীক্ষার রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর 2টি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারার কথা নয়। সেক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইও ফেল করে থাকেন, এখন থেকে পরের 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন 37 বছরের এই বাঁহাতি স্পিনার।